সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সরকারি কর্মী রয়েছেন এবং যারা মিল কারখানায় সমস্ত ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, তাদের জন্য আজকে একটি সুখবর রয়েছে। তো এই ভিডিওটা দেখলে তোমরা এত এক্সাইটেড হবে, আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের একটু নতুন আপডেট নিয়ে এসেছি। এই আপডেটটা এখন তোমাদেরকে আমি জানাবো। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। ডিএ বাড়ার পর আর এক আনন্দের খবর সরকারি কর্মীদের জন্য। রাজ্য বাজেটে সবে 4% ডিএ বাড়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই আনন্দে রেশ মেলাতে না মেলাতেই আরেক সুখবর এসে গেল রাজ্য সরকারি কর্মীদের জন্য। নতুন করে অর্থ প্রাপ্তির পাশাপাশি তারা এবার টানা ছুটির সুযোগ পেয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তার কর্মীদের 2 হাত উপর করে ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 8ই ফেব্রুয়ারি বিধানসভা বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য আর 4% মহাকর্ম ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। কিন্তু সরকারি কর্মীদের জন্য সুখবর সেখানেই শেষ নয়। চলতি বছর তারা টানা ছুটি পেতে চলেছে। এতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা শিক্ষকদের। রাজ্য স্কুল দপ্তরের সচিবের জারি করা বিজ্ঞপ্তি থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকদের ছুটি বিষয়টি সামনে এনেছে। আর তা দেখে বাকিদের চোখ কপালে উঠে পড়েছে। উল্লেখযোগ্য, এটা হলো লিপ ইয়ারের মাস, অর্থাৎ লিপ ইয়ারের সাল। ফলে 366 দিন বছর হবে। এমনিতেই বছরে 52টি রবিবার বাধ্যতামূলকভাবে সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া 52টি শনিবার ছুটি থাকবে অনেক স্কুলে। এর বাইরে রাজ্য ও প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি 2024 সালে আরও 65 দিন বিভিন্ন কারণে ছুটি থাকবে। ফলে এই স্কুলগুলির শিক্ষকেরা অর্থাৎ 52+52+52 65 দিন, অর্থাৎ 159 দিন ছুটি পাচ্ছে এই সরকারি ছুটি এই বছরে। অর্থাৎ এই হিসাব অনুযায়ী তাদের স্কুলে যেতে হবে 366 - 169, অর্থাৎ 197 দিন তাদের স্কুলে তারা চাকরি করলে, অর্থাৎ কাজকর্ম করলে তারা পেয়ে যাবে পুরো বছরের পুরো টাকা। তাই বুঝতে পেরেছেন, খুশিতে ডগমগ হয়ে উঠেছে। এদিকে বিভিন্ন উৎসবে রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ছুটি পাওয়ার বিষয়টি এখানে শেষ হচ্ছে না। আগামী 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, কিন্তু সেই উপলক্ষে এবার দুদিন ছুটি দিচ্ছে রাজ্য সরকার। 13ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি দুদিন ছুটি থাকছে সমস্ত রাজ্য কর্মীদের জন্য। ছুটির ক্ষেত্রে এমনই আরেক লাভ পেতে চলেছে সরকারি কর্মীরা। এই পদ্ধতিতে দোল উপলক্ষে দুদিন ছুটি দেওয়া হচ্ছে 25 এবং 26শে মার্চ। এই 2 দিন যেহেতু সোম মঙ্গল, তাই রাজ্য সরকারি কর্মীদের আদেপে টানা 4 দিন ছুটি পেতে চলেছে। কারণ তার আগে শনিবার ও রবিবার বেশিরভাগ সরকারি দপ্তর ছুটি থাকে। ফলে মার্চ মাসের শেষের দিকে গিয়ে টানা 4 দিন এই ছুটিতে অনেক কর্মীদের ইতিমধ্যে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে তোমাদের একটু অসাধারণ আপডেট জানালাম। যারা সরকারি কর্মী রয়েছে তাদের জন্য ডিএ বেড়েছে এবং এটি লিপ ইয়ার সালে অর্থাৎ 397 দিন তোমরা চাকরি করলেই পেয়ে যাচ্ছ পুরো 365 দিনের টাকা। তো আজকের এই ছিল আপডেট। আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।